আচ্ছা, আপনি কেন এসেছেন সেটা তো বলেননি। না তেমন কিছু না, এই পাশাপাশি থাকি, কেউ কাউরে চিনি না, তাই একটু এই চেনা জানার জন্য আসার। এত বানান দরকার নেই, ঠিক আছে? শ্যামবাজার, হ্যাঁ, এরিয়া পরে বলছি। এটা খুঁজে যদি বের করতে পারো তাহলে বুঝবো যে মাথায় কিছু বুদ্ধি আছে, ঘটে কিছু বুদ্ধি আছে, বুঝেছো? হ্যাঁ, আপনি উপকার করবেন তো? দেখা যাক, দেখা যাক। হ্যাঁ, খালজান, ওই দুই বান্ধব ঘর থেকে বাইরে আছে, এক কাম করি, বড় দেখে একটা তালা মারা দিই, যাতে আর ঘরে ঢুকবেন না পারে। ঠিক বল। আর চালাকি করতে হবে না, এক কাজ করো, মস্ত বড় একটা তালা কেন কিনে আমাকে দাও, তুমি ঘরে ঢুকে যাও, আমি তোমাকে তালা বন্ধ করে রাখবো। যাও। চাচার মেয়ে আছে নাকি? আরে আবার বলে চাচার মেয়ে আছে কিনা? তো তুমি কি দেখতেছিলে এখানে? না না না, চাচার মেয়ে থাকলে না আবার টুকি চুকি দিলাম। এই মিয়া, ওই কামটা ঠিক হইতেছে না, যাও। আপনি তোরি ভাই, আপনি হাত ছেড়ে কথা বলুন তো, আপনার নাম কি? দেখো বাবা, যাই করো, ছেলে যদি ঘর জামাই থাকতে রাজি হয় তাহলে আমি এই বিয়াতে নাই। হায় আল্লাহ, ও রাজি না থাকলে আমরা বিয়া দিব কারে? ভালো মতো যাচাই বাছাই করে দেখো, ছেলে কি ঘর জামাই থাকার লোভে এরা বিয়াতে রাজি হয়েছে নাকি। আমি অনেক কষ্ট করে 5 বার বিয়ে ফেল করেছি, আর ও 3 বার বিয়ে ফেল করেছে। একটা ছাগলের বাচ্চা আর একটা রাম ছাগল। এই চাচা, বিড়বিড় করে কোন কি? না কিছু না, কিছু না। তা তোমাদের বিদেশ যেতে কত টাকা লাগবে? আমি সিদ্ধান্ত নিছি ছাগল পালন করব। তো এটা তো মেলা পুঁজির ব্যাপার। বেশি পুঁজি যাতে না লাগে সেই জন্যই তো আমার লেটেস্ট বুদ্ধি। প্রথমে আমি একটা সুন্দর ছাগলের সাথে আর একটা সুন্দর ছাগলের বিয়ে দিব। ওনাদের আবার কিসের কাজ? হ্যাঁ, তা তো বলা যাবে না, কারণ হেরা আমারে 100 টাকা দিয়া মুখে কস্টেপ মাইরা দিছে। তোরে 200 টাকা দিব, এখন বল ওরা কি বলছে। এইবার বলা যায়, হেরা বইলেছে আপনাকে দুজনের লগে যদি হাগো দুইটার একবার লটকায় দিবার পারি তাহলে আর অনেক বেশি টাকা পাবো। দেখলা বন্ধুর দুইটার কাজ দেখলা, আসতে না আসতে আমাদের সাথে লটাফটি করতে চায়। আরে টাকা তুমি সময় মতো আসলা না, আরে টাকা তুই সময় মতো আইলি না। চাচা, ও চাচা, কি টাকা সময় মতো আইতেছে না, কি গান গাবো? টাকা তো ঠিকই এখন আইসা বলবো, যে খবর তোমার জন্য নিয়ে আসছি। বাবা, তো দেখে মনে হচ্ছে খুশির লক্ষণ। খুশি এখন আমি আছি, আমার কথা শুনলে খুশি হয়ে যাবে তুমি। কিরকম কদে? উপরতলায় রানু মেম সাহেব আমার মিষ্টি করে তোমার ডাকতে বসছে। চুপ কর, ওই মাইয়ের কথাই কবি না তুই আমারে। ওই মেয়ে একটা বজ্জাত, বেয়াদব, বদমেজাজি। সে ফাট করে আমার গায়ে চাচা। আরে সেমনি আমি তোর কোন কালের চাচা কতই কই, আমার তো অনেক মিষ্টি করে তোমার ডাকতে কইলো, কইছো যে চাচাকে ডেকে দিবেন, তোমার চাচাকে, আপনার চাচাকে একটু ডেকে দিবেন। খুব মিষ্টি করে বলছে, খুবই মিষ্টি। তাই নাকি? হ্যাঁ, আমার মাথা দিয়ে কত, মাথায় হাত দিয়ে কইলাম। তার সাংলাসিটা দেবি? আরে পরো চাচা। আমি যা বলবো কি, তুমি আমাকে চাচা বলো না, চাচা বললে কেমন লাগে। তুমি আমাকে পরদেশি ভাই বলো, হ্যাঁ? ঠিক আছে, যা খুশি করো, খাইয়া দিলাম তোমার। আচ্ছা চল না। চরিত্রহীন চাচা আমার, চরিত্রহীন আমি। কিছু বললে আমার যাওয়ার আগে? না না, প্রলাপ বক্তাছি। যাও যাও যাও, ভালো আছে। ঠিক আছে। শালার চরিত্রহীন চাচা। আসতে পারি? এসেই তো পড়েছেন। হ্যাঁ। গ্রাম থেকে তো অনেককে জ্বালিয়ে এবং কি নিজের পরিবারকে অতিষ্ঠ করে তারপর এখানে এসেছেন, কি ঠিক না? আমার ভুল জায়গায় পাঠাইছি আমি, ওরে না একদম। এই বিড়বিড় করে কি বলছেন? হ্যাঁ না ম্যাডাম, বিড়বিড় করে আসলে ওই বলতেছিলাম যে নিজের পেটের মধ্যে গুড়গুড় করতেছে, তো তাই পেটকে বিড়বিড় করে কিছু বলতেছিলাম যে থাম থাম। ম্যাডাম আমি যাই, আমি একটু ছোট ঘরে যাবো। ম্যাডাম আমি যাই। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি স্বভাব! আরে কেমন আছো সুমন আব্বা? জি ভালো। আপনাকে তো খুব খুশি খুশি লাগতেছে। হ্যাঁ খুশি খুশি। আমার প্রথম ঘটকালের বিয়া হইতে যাইতেছে আজকে। তাই নাকি? পাত্রী কই? এই যে পাত্রী ছাগল। হ্যাঁ, এরপরে তোমার বিয়া। না মানে আপনারা যা শুরু করেছেন তাতে তো বোধহয় আপনাদের পরিবারের সাথে আমার। বুঝতে পারছি, জীবনে পয়লা একটা ভালো কাজ করতে যাইতেছে, কিন্তু তুমি খুশি হইতে পারো নাই।
অবৈধ বিষয়টারে বৈধ করতে যাইতেছি, তখন আমার দেখা দেখি সবাই শিখবে, ছাগল বিয়া দেওয়া শুরু হবে। আমি এখন যেতে যাচ্ছি। যাও, তবে এরপরে কিন্তু তোমার বিয়া হবে, বুঝছো? ভাবছিলাম তোমার আর এই ছাগলের বিয়া একসাথে দিব, তাতে খরচপাতি কম হবে, আনন্দ বেশি হবে, কিন্তু পেটে বলে মিললো না, কি করবো? শোনো, এখন চলে যাও আর নামাজ রোজা করো, যাতে বিয়েতে কাজে লাগবে, বুঝছো? নফল নামাজ পড়বা 2 রাকাত, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অদ্ভুত মানুষের ভাই, পাগলের বাড়িতে বিয়ে করতেছে। শোনো, আমি বাইরে হইতেছি, হ্যাঁ? তোমার আদরের ভাই হাবলুরে কইবা সুমনের বাবা মার লগে দেখা করে বিয়ার দিনক্ষণ যেন পাক্কা করে আসে। বুঝছো? হ্যাঁ? আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় আল্লাহ, তুমি তো অনেকদিন বাঁচবা। এই মাত্র তোমার কথা হইতেছিল। হ্যাঁ। আন্টি, আমার ছুটি শেষ, আমি চলে যাব, তো সেই জন্য আব্বা আম্মার সাথে পরামর্শ করে আপনাদেরকে বিয়ের 3 তারিখ জানানোর জন্য আসছিলাম। কিন্তু আসার পথে হঠাৎ রাস্তায় আচমকা একটা ঘটনা মানুষের কথার সত্যতা প্রমাণ করে দিল, এবং সাথে সাথে আমার সবকিছু কেমন যেন একদম অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, কি হয়েছে খুইলা কও না বাবা। আব্বা শালা, মানে আমার হবু মামা শ্বশুর, ওনাকে তো আপনার চেনেন না। আরে কি যে কও না, দেখো তো, আরে আমার শালককে আমি চিনুম না। আরে তোমার কি মাথাটা খারাপ হয়েছে? মাথা খারাপ আমার না, মাথা খারাপ আপনাদের, আপনার সবার মাথা খারাপ, আপনার সবাই পাগল। এই বাড়ি পাগলা বাড়ি নামে পরিচিত। ওসব লোকমুখে শুনলে আমি এটা বিশ্বাস করতাম না, কিন্তু আপনার শালা আমাকে নাকে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে পাগল কত প্রকার এবং কি কি। কি বলতেছে সব? কত প্রকার এবং কি কি কও? জি। কও। আপনি কি জানেন কি আপনার শালা আজকে কি করছে? কি? আপনার শালা বটতলায় ছাগল এবং ছাগলির মধ্যে বিয়ে দিচ্ছে। এবং কি বলছে না, এটি একটি বৈধ কাজ এবং পুণ্যের কাজ। বাবা বাবা, তুমি এই সম্পর্কে তুমি চিন্তা না, করো আমার তো আসলে চিন্তার বিষয় না, বিষয়টা হচ্ছে যে পুরো গ্রাম বলছে যে একটা পাগল। আমি তো না 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 বাবা না, বাবা, সিধা এটা সাদা, সিধা সাদা। ওটা পাগল সিধা না, সাদা সিধা পোলা, সাদা। সিধা সাদা পোলা। আমার শালকরা আমি তো চিনি। আচ্ছা চলো চলো, আমি তোমার বুঝাই দিতেছি। আঙ্কেল আন্টি, আপনারা পাগল সহন সমস্যা নেই, কিন্তু আপনাদের মেয়ে ভালো তো। কি বাবা, বলতেছে? এটা কি কও তুমি? আমার দেখে পাগল মনে হয় তোমারে। ঠিক আছে, হ্যাঁ? চলেন, ঠিক আছে। তুমি কি করতেছো? চলো বাজার আসো, যাইতে যাইতে কথা কই। হ্যাঁ? আসি আন্টি, আসসালামু ও পাগল হইব কেন? আসো, তোমার বুঝাই দিতেছি। আসো আসো। না, আমার বোঝাটা আমার বড় বিষয় না। না না বাবা বাবা, তুমি বুঝতেছো না, চলো আমি তোমারে বুঝাই আমার দিতেছি। শ্বশুর শাশুড়ি যদি না 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 না, কি কও তুমি? তোমার শ্বশুর শাশুড়ি পাগল হলে তো তোমার জানা আছে। তোমার পোলা, তোমার বাচ্চা কাচ্চা হলে তো সে তো পাগল হইব না। আমাদের দেখে কি পাগল মনে হয় তোমার? দেখো আমার চুলগুলো কেমন হয়ে যাচ্ছে দিন দিন। আপামনি একটা ক্রিমিনালি কাম দেন না। অনেকদিন ধরে ক্রিমিনালি কাম নিয়ে না আসা না করতে করতে মাথায় জং ধরে গেছে, বাড়তি ইনকামও কমে গেছে। কেন, সারাদিন তো দেখি ওই শয়তান দুইটার সাথে লটর ফটর করতে, কিছু পাস না? পামু কেমনে? হ্যাঁ তো আমার চাইতো ফকির, আমি তো তবু মার গেলে কিছু বেতন পাই, হ্যাঁ তো তাও পায় না। তুই ওদের চেয়েও শয়তান, তোরে বিশ্বাস করা যায় না। আচ্ছা ঠিক আছে, শেষবার মতো আরেকবার সুযোগ দেন। দিতে পারি, তবে আগে কাজ পরে টাকা। তাতেও রাজি। ঠিক আছে, কন কি করতে? আমরা কিন্তু আপনাদের কাছে আসেনি, আমরা আসছি হাওয়া বাতাস খাইতে, হাওয়া বাতাস খেতে, গাছপালা, নদী নদী নাই, নদী নাই, বিল্ডিং 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 এগুলো খাইতে আসছেন? উপভোগ করতে আসছি। উপভোগ করতে আসছি। খুব ভালো করেছে। মধু, যা ওনাদের জন্য চা বানিয়ে আন। এই চাচা, হ্যাঁ? ওর হাতের চা দূরে থাক, কোনো কিছুই খাবা না, ও কিন্তু একটা ক্রিমিনাল। হ্যাঁ, যেহেতু ওই নাল, হ্যাঁ। সেহেতু সে কিন্তু জামাল গোটা দিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, অতএব কিচ্ছু খাওয়া যাবে না। কিছু খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা অন্য জায়গায় বাতাস খাই, চলো চাচা।
ফাজিল জানি কোথাকার। যা, দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে যাইতেছি। অসহ্য। চাচা জীবনটা কোন দিকে যাইতেছে? না সেটা তো মনে কর যে চেষ্টা করতেছি আমরা, যাইতেছে তো। শেষ দিন পর্যন্ত চেষ্টাই করে যাবো, দেখা হলো কোনো এই যখন আপনাকে দুইজনটা আপামনিরা ডাকে আর বইলেছে যাবার আগে বাথরুমটা ভালো করে সাইডে যেতে। হ্যাঁ মুখ সামলে কথা বলবো। এই আমাদেরকে কেন ডেকেছে? দেখেন এতে মুখ সামলানো কিছু ফের আমাদের যেভাবে বইলেছে আমি আপনাকে সেইভাবেই বইলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওনারা যা বলেছে আমরা তাই করেছি, চলো। আচ্ছা ঠিক আছে। এই শালা একটা বদমাইশ। আমাদেরকে কি ডেকেছেন? শুনলাম আপনারা নাকি আমাদের পেছনে লেগেছেন, মধুকে খুশি দিয়েছেন। দেখেন একটা সত্যি কথা বলি, হুম, সেটা হচ্ছে আপনারা এখনো বিয়ে করেননি। আপনাদের উচিত ছিল এই বয়সে 3 সন্তানের করে জননী হওয়া। আর আপনাদের দুইজনের 4 সন্তানের বাপ হওয়া উচিত ছিল, সেইটা বলেন না কেন? হ্যাঁ, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, না হতে পারলে আমরা কি করব? মানে কি? না মানে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে আমরা আসলে খুবই হ্যান্ডসাম। সেটা তো দেখতেই পাচ্ছি। আপনাদের উপরটা শক্ত হলে কি হবে, ভেতরটা নরম। হ্যাঁ অনেক নরম। আমরা কি যাব? কেন, বাথরুম পাইছে? না না আসার আগে তো সেরে আসছি, আমিও আমরা সেরে আসছি। বললে আমরা থাকতে পারি ইচ্ছা করলে। না আমরা চলেই যাই। চলে যাই, ঠিক আছে, ওকে। যাচ্ছেন না কেন? জি আসসালামু আলাইকুম। আসতে যেতে সালাম। চলো, আমরা দাঁড়িয়ে আছি কেন? মামা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। এই তোমার না কইছি মামা না কইছি আবার মামা কো। আজকের দিনে কোনো ঝগড়াঝাটি গন্ডগোল নাই মামা, বাদ দেন, আজকে যা হয় এটাই হইব। ঠিক আছে বিয়া পড়ানো শুরু করো। আচ্ছা মামা, এই ছাগলের বিয়ে পড়াইবেন, পাগড়ি টাগড়ি কই? ধরো পাগড়ি লাগে নাকি? এই দেখো না কত লোক আসছে, গরু ছাগল নিয়ে আসছে আরো। ও তো মানুষের তো দাওয়াত টাওয়াত দেন নাই, শুধুই তো দেখি গরু আর ছাগল, গরু আর ছাগল। ছাগল দেখি একটা ছোট আছে, আবার এর মায় আছে, গরু তো অনেকগুলো দেখতেছি। শোন, আরে মানুষজন তো দাওয়াত দিন এই জন্য যে মানুষজন এসে ডিস্টার্ব করবো, এরা বাধা দিব বিয়াতে, বুঝছো? সেই জন্য এইটা একটা মূল্যবান কথা কইছেন না। তবে দেখছেন মামা, এই যে কেমন ছাগলে কেমন লজ্জা পাইতেছে, দেখছেন? প্রথম লজ্জা পাইবই, পরে সব ঠিক হয়ে যাবো নাকি রে? হ্যাঁ তবে একটা ব্যাপার, ইদানিং এই পশুদের লাজ লজ্জা, মানে মানুষের লাজ লজ্জা সব কিন্তু এই পশুদের মধ্যে ভর করছে। আর পশুদের যে পশুত্বটা না, এটা সব কিন্তু মানুষের মধ্যে চলে যাইতেছে, লক্ষ্য করছেন? বাহ, তুমি দেখি দার্শনিক হয়ে গেছো। এত দামি কথা তুমি কেমনে কইলা? হ্যাঁ আরে মাঝে মাঝে কইতে হয় মামা। তাই মামা বেশি সময় এখানে থাকুন যাবো না, চলেন। এরা থাকুক, আমরা যাই। চলেন চলেন চলেন, আমরা ভাগি। কে এই সচল যুগে অচল হয়ে ঘরে বসে থাকলে চলবে? আচ্ছা, আপনাদের দুইজনের কি বাড়ির কথা মনে পড়ে না? কতদিন হয়ে গেল তো আসছেন, জান না কেন? যাবো, বাড়ির কথা তো আগের মতো আমার মনেও পড়ে না। যদিও বা মনে পড়ে, আমরা তখন ভাইবে নেই যে আমরা আমেরিকায় আছি, যাওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই। হ্যাঁ, আমেরিকায় আছে। বাবা চলো এখান থেকে। এই হাবারাম দুটার সাথে কথা না বলে তুমি একটা ছাগল ধরে নিয়ে আসো, ওটার সাথে কথা বললে ভালো লাগবে। একটা ছাগলে তো হবে না রে, একটা রাম ছাগল তো আনতে হবে। ঠিক আছে বাবা, চলো। ফাজিল যেন কোথাকার। সচল হও, সচল হও। এই যে হুমায়ুন মেয়েটা আমাকে এমনি থাকতে দিছে, আমার মনে হয় কি এই থাকতে দেওয়ার পিছে অন্য কোনো উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য। চাচা তাড়াতাড়ি বাড়ি চলো, এই শহর আমাদের জন্য পারফেক্ট না। আর একটু ধৈর্য ধর, খালি হাতে ফিরে গেলে আবার খালি হাতে আসে, এই যে মাঝখানে যে সময়টা নষ্ট হয়েছে এটার হিসাব দিতে পারব না। ওই মায়াডার ফটফটানি দেখলে মেজাজটা খুব খারাপ হয়ে যায়, ইচ্ছা করে মাথাটার চুল কামাইয়া টাক বানাই দিই। আমাকে যে অপমান করছে এটা সুদে আসলে উসুল করি। শোনো মিলি, তোমার বিয়ার দিন তুমি কিন্তু জোরে জোরে কানবা, কাইন্দা একের বাড়িটারে সাগর বানায় ফেলাইবা। কেন এত জোরে কান্দনের কি আছে? আরে
10 গ্রামের মানুষের আমরা দেখাইতে চাই আমরা আমগো মাইয়ারে কত ভালোবাসি। কান্না যত জোরে ভালোবাসা তত বেশি। কান্দনের সময় যদি চোখে পানি না আসে? না আসলে নাই, হাউমাউ করে চোখের পানি ছাড়াই কানবা। অবশ্য তুমি পারবা, তোমার তো কান্দনের অভ্যাস আছে চোখে পানি ছাড়া। এই রেবা, ওই হাবু কই? তোমার দুলাভাই কইছে সুমন আর নাকি কয়দিন ধরে কোনো খোঁজ পাইতেছে না, একটু খোঁজ খবর আনার জন্য। আচ্ছা কমনে মিলি, সুমনের পছন্দ হয়েছে? মা, আমি তো তার সাথে এখনো কোনো কথাই বলি নাই, দূর থেকে খালি একবার দেখছি। আর কথাবার্তা না বইলা পছন্দ করা ঠিক হবে না। এইটা কিন্তু তুমি ঠিক কইছো মিলি, আগে হলো পছন্দ, তারপরে দেওয়া থোয়া, তারপরে হইছে বিয়া। ঠিকই মামি, যেমন আমরা তোমায় দিছি। এত টাকা দিয়ে বিদেশ যাওয়া মনে হয় আমাদের হবে না, তার কারণ কে আমাদেরকে এত টাকা দিবে? চাচা একটা জিনিস লক্ষ্য করছো, ওই যে কি যে সায়মন চাচা না হুমায়ুন চাচা আছে না, হুমায়ুন চাচা এত টাকা পাইলো কেন? আরে তার এত বাড়ি, হ্যাঁ টাকা শেষ হলে তোর ওই যে চাকরি করে না বলছে, হ্যাঁ শুনছিস চাকরি করে না? আমার কাছে কি মনে হয় না চাকরি করে তো বাড়ি করতে পারে নাকি? আমার কাছে মনে হয় টাকা হচ্ছে অবৈধ টাকা। আরে টাকা বৈধ হোক আর অবৈধ হোক, টাকাই টাকা। জি চাচা, কি হলো, তোমরা এখনো অচল হয়ে বসে রইলে, সচল হতে পারলে না? হ্যাঁ সচল হব কেমনে চাচা? আমেরিকা যাওয়ার প্ল্যান প্রোগ্রাম সমস্ত বাতিল করে দিছি, টাকা তো নাই। এই তো আস্তে আস্তে বুদ্ধি খুলতে শুরু করেছে। তোমাদের লেখাপড়া যখন হলো না, এক কাজ করো, চাকরি বাকরি জোগাড় করে জীবনটা আস্তে আস্তে চালিয়ে দাও। ঠিকই বলছেন চাচা। কি বললে? না যে বললাম যে ঠিকই বলছেন চাচা। আবার বলো। বলছি যে আপনি ঠিক বলছেন চাচা। চাচা, কতবার বারণ করেছি তুমি আমাকে চাচা বলবে না, চাচা বলবে এ। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, আপনি এখন গেলে খুশি হবো। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখন আলাপ করবো, আপনি গেলে আমাদের খুব আনন্দ লাগবে। একটু যান চাচা প্লিজ। ঠিক আছে। জি চাচা। আবার কিন্তু ওয়ার্নিং দিয়ে গেলাম। উনি আর চাচা ডাকবেন আপনাকে, আমি কথা দিলাম। আমি আপনাকে বলবো না। চাচা বুড়া বেটা চুল পাইকে গেছে, তারপরও জোয়ান থাকার শখ। মা কাঁঠাল কেমন আসছে এবার? এবার খুব একটা বেশি না, ওই ছোট্ট কাঁঠালটা দেখতেছস না, ওরে কালকে পারতে চাইছিলাম, তা আজকে তুই আইছিস ভালো হয়েছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবো না। আচ্ছা হ্যাঁ শোন, তুই এরকম ব্যাকডেটের ডগরের মতো কাজ করলি কেন বলতো? বিয়ে সবকিছু ফাইনাল করলি, অথচ মেয়েরই দেখলি না। এত প্রশংসা করলি, তারপরে বিয়েও করতে চাইলি না, আবার চাকরিতেও ঢুকলি না। তুই না এক কাজ কর, মেয়েটার একবার দেখ, তারপরে না হয় আসল বিষয়টা বোঝা যাবে। হ বাবা, তুই তাই কর। আর তোর বাবা থাকলে তো তোর এত কিছু দেখতে হতো না, এতটা সময় যখন নষ্ট করলি, এখন তুই যাচাই বাছাই কর। তুই চুপ করে তো, আমি কি বিয়ে করতে আসছি? আরে আসার পথে এক লোক ধরে বলো যে ওই মেয়েকে বিয়ে করো, কি স্টুপিডের মতো কাজকর্ম। আমি এই মেয়েকে কেন বিয়ে করবো? শোনো মা, আর শোন, এই মেয়েকে আমার দেখার ইচ্ছা নাই, বিয়ে করার ইচ্ছা নাই। কি লাগছে বাদ দাও। আচ্ছা দিতেছি, যাই তো তুই গোসল করে আয়, যা। খাওয়া খা কোথাকার কোন মেয়ে এক ঝামেলা মধ্যে ফেলতেছে আমরা। তুই কি বুঝিস আবার? তুমি ঢাকায় যা কি করছাম জানি না। ঢাকাতে কি করছ মানে? এই জন্য দেখো না এই মেয়ের বিয়ে এক চট দিয়ে কিন্তু যা ভিতরে যা, তুই মারে হেল্প যা। ফাজিল কথা। মা জলদি দাও, কাদা কুদা লাগে তো একদম। পাগলের কাছে তোরা কেউ যাস খালি তোমার সাথে দেখা হয়, তুমি কি খালি সারাদিন ঘুরে পাক করো নাকি রাস্তার মধ্যে? শুনলাম যে তুমি বলে ঘুরে বেড়াবার খালি গান গাও, এই দৃশ্য তো আগে কোনোদিন চোখে পড়ে না। না না, গান তো আমি সব সময়ই গাই, তো কিছুদিন বন্ধ রাখছিলাম, এখন থেকে আবার নিয়মিত শুনতে পাবেন। কেন বন্ধ রাখছিল কেন? না তেমন কিছু না,
ওই গ্রামের সকলে মিলে কইছিল আমি বেসুরা গলায় গান গাইলে নাকি আমার গলা কেটে দিব, তাই ভয়ে কিছুদিন বন্ধ রাখছিলাম। তা আবার নতুন করে শুরু করলে কি মনে কইরা? আবার শুনলাম আমার ভাগ্নির সামনে নাকি তুমি জোরে জোরে বেশি বেশি গান গাও। সি 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 মামা, এইটা কি কন? আরে গান তো আমি সবসময়ই গাই, তবে এখন নিয়মিত রেওয়াজ করি। গ্রামের মানুষ এখন আমার গান শুনে মুগ্ধ। তো আপনি চাইলে আপনিও একটা শুনতে পারেন, একটা গান শুনাই মামা। না 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 না, আমার শোনানোর দরকার নাই, কারণ তোমার গান শুনলে আমার হার্টবিট বাইরে যাবো। হার্টবিট বাড়বে না, বরং থাকলে আরো ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি। তুমি কি আমার এই বিষয়ে মাফ করতে পারো? তোমার গান আমি শুনবো না, আমার মাফ করে দাও, তোমার আল্লাহর দোহাই লাগে। আরে কি যে কন, মাপ আপনি চাইবেন কেন? মাপ তো আমি চামু, তবে হ্যাঁ আগে গানটা শোনেন। যদি গানটা খারাপ হয় তাহলে আমি আপনার কাছে মাপ চেয়ে নেবো। আগে গানটা শোনেন, তবে একটা মারুফতি গান ধরি মামা। হ্যাঁ, এই 3 পাগলে হলো গাতা নদে এসে, ও তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, ও তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। এই বেটা, এই এই খারাপ তো দেখে নাই। ও বেটা, দেখা দিছিস মানে জামাট হট একটা আমারে ফকির ভাবছে। 2 টাকা পাইছি তো, ঠিক আছে। এই যে শুনছেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম আপনাকে একটা কথা বলার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার কি দরকার? এখনই আসতেন, তাহলে আর আপনার কষ্ট হইতো না। না, আমার তো কোনো কষ্টই হয়নি। তাছাড়া আপনাকে দেখার পরে আমার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে মাটির মধ্যে গড়াগড়ি করি, তাই না? আপনি এক কাজ করেন, আগে কিছু সময় মাটিতে গড়াগড়ি করেন, তারপর বলেন। ওকে জি। না আসলে মাটিতে গড়াগড়ি করলে হবে কি, আমার পেটের জমানো কথাগুলো ভুলে যেতে পারি। তার চেয়ে কি করা যাবে বলুন তো? জি, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। জি শুরু করবো না? ওকে। আসলে শুরু করি না? বিসমিল্লাহির মাজরিহা ওয়া মুরসাহা ইলা রাব্বিল আলামিন। আপনি খুব সুন্দর। আপনাকে দেখলে আমার মনের মধ্যে এক ধরনের অন্যরকম কি যেন লাগে। সকালের বাতাস, দুপুরের রোদ, সন্ধ্যার আলো, সবকিছু একদম অন্যরকম হয়ে যায়। আপনার সব কথা কি কাগজে লেখা আছে? আপনি কি কাগজ দেখেই বলবেন? না মানে যাতে কোনো ভুল না হয় সেজন্য দেখে পড়াই ভালো না। আমি আবার শুরু করছি। আপনি খুব সুন্দর। আপনাকে দেখলে আমার মনের মধ্যে কেমন জানি লাগে। সকালের সোনালি রোদ, দুপুরের কড়া রোদ, সন্ধ্যার। আপনি কি আবার প্রথম থেকে শুরু করেছেন? হ্যাঁ। তার চেয়ে ভালো লিস্টিটা আমারে দিয়ে দেন, আমি বাসায় গিয়ে সব ঠিক মতো পড়া নিব, তাতে আর কোনো ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা। আরে এরা তো ঘুমোচ্ছে। এই ওঠো ওঠো ওঠো, তোমরা ওঠো। ঘরে সাপ ঢুকেছে। আরে এই আমরা ভীষণ চিন্তিত, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। আরে না, আপনি সাপের জন্য তো চিন্তিত হচ্ছেন কেন? কোনো টেনশন নাই। বলেন তো আপনাদের মধ্যে কে দেখছে সাপ? ওরা দুজন দেখেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এই চুপ, ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দাও, এটা আমার সাবজেক্ট। আচ্ছা, আপনারা আগে কখনো সাপ দেখেছেন? দেখবো না কেন, অনেক দেখছি। আচ্ছা, সাপটার কি পাখনা আছে? এই সাপের কি আবার পাখনা থাকে নাকি? হ্যাঁ, পাখনা না থাকলে উপরে উঠবে কি করে? এত উপরে পাখনা ছাড়া উঠে যায়? হাই, তুই চুপ থাক, বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দে। ও আমার সাথে থাকে, কিন্তু ও সাপকে ভয় পায়। আমার মতো সাহস দিতে পারেনি এখনো, বুঝছেন? আপনারা খালি বক বক করবেন নাকি সাপটাকে তাড়াবেন? অবশ্যই যাবো, অবশ্যই যাবো। মুরব্বী, আপনি আগে চলেন। আমার বাবা যাবে কেন? হ্যাঁ যান, আপনারা গিয়ে সাপটাকে তাড়ান। অবশ্যই যাবো, অবশ্যই যাবো। সাপটা জীবিত না মৃত? আচ্ছা, সাপটা কি অর্ধমৃত? যাচ্ছেন না কেন? যান। যাচ্ছি। শোনো শোনো, সাপ মারতে গিয়ে আবার নিজেরা মরে যেও না। যান। ও হ্যাঁ, চল। বাবা, প্রত্যেকে দুটো জীবিত কাঁকড়া ধরে নিয়ে আসছো তুমি? ক্যাবলা হলে পোলাপন কিন্তু খারাপ না। পোলাপান না? কাকে তুমি পোলাপান বলো? দুইটা আস্ত
খাসি দেখি। তোরা একটু চুপ করবি? সাপ মারতে গিয়ে সমস্ত ঘরের সবকিছু লন্ডভন্ড করে না ফেলে। তাও হইতে পারে। চলো চলো চলো। নিমিতিতা নিশিন্দাতিতা আরতিতা পানের খর সেই নাতিতা লাগে গো মিঠা নারী যদি পায় প্রাণের নাগর সেই তিতা মিঠার স্বাদ টুডুম টুডুম টুম টুডুম টুডুম টুম সেই তিতা মিঠার স্বাদ দেব সজন এত খুশির কারণ জানতে পারি? কিরে তোর শরীর খারাপ হয় নাই তো? কি যে বলো মা, শরীর খারাপ হইলে কি আবার কেউ গুনগুন করে গান গায়, গুনগুন করে কান্দে? শোনো মা, এত কিছু বুঝতে চাও না, শুধু একটা জিনিস জেনে রাখো, যে জিনিসটা ঘটার কথা ছিল সেই জিনিসটা ঘটলেই ভালো ছিল। তাই মনে করো যে 4 রাকাত নফল নামাজ পড়ে সেই ঘটনাটা ঘটানোর চেষ্টা করতেছি। তুই যে কি কস না, সব কথাই তোর গোলাইটা, আমি কিচ্ছু বুঝি না। তোমার বোঝনে কাম নাই, আমি ঠিকই বুঝছি। তুই কি বুঝছিস? তুমি আজকে মায়েটারে দেখে আসছো। এই মাইয়া কি বল? ভাবি ভাবি হইছে, তলে তলে এত দূর। দলে দলে না, মোটামুটি। মা মনে করো যে এবার কিছু একটা হয়ে গেলে তোমাদের সবাই নিয়ে ঢাকা যাবো, ঢাকা গিয়ে শিশু পার্কে ঢুকবো। অবশ্য শিশু পার্কে তো তোমার আর ঢুকতে দেওয়া যাবে না, তোমার মামলা পার্কে নিয়ে আমি দেবো শিশু পার্কে। তুই নিজের শিশু মনে করো? যাও। আচ্ছা শোন, কি বল? এই কি হইলে এটা কস না আমার খুললে একটু। আমাদের ভাবি যে মাথা দেখে বান্ধো, তাড়াতাড়ি বান্ধো। এই তো হয়ে গেছে গা, ছটপট কত আসরাইতেছে হয়ে গেছে। এই যে দাঁড়া। চাচা যাই বলো, ওই দিন জুলি ম্যাডাম যে আমাদের চায়ের বকেয়া বিলটা দিল মোটেও ঠিক করেনি। হ্যাঁ জুলি ম্যাডাম চায়ের বকেয়া বিলটা দিয়ে দিল না, এটা কিন্তু আমাদের জন্য চরম অপমান। তুই কি মনে করছো যে মেয়েটা তোকে ভালোবাসে, ভালোবাসতে চায়? আসলে তা না, সে আমাকে ভালোবাসে বোধ হয় সম্ভবত। কারণ আমার দিকে তাকায় মিটি মিটি হাসে। কি হাসে? মিটি মিটি হাসে, তুই বুঝবি না, ছোট মানুষ তো বুঝবি না। শোনো, চায়ের বিলটা দিল যেভাবে, এর চেয়ে আমাদের ভিক্ষা করা অনেক ভালো ছিল। আমরা ভিক্ষা করে দেখলাম, কিন্তু কিছু তো হইলো না। সেটাই তো দেখতেছি, কিছুই হলো না। ভাই পাইছি পাইছি পাইছি। কি পাইছো? এই দেখ, এই দেখ, দেখ এখানে তুই বউও পাবি, টাকাও পাবি, শুধু হাইটা হাইটা যাইতে হবে। ডাবল 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 বোনাস। এই দেখ চাচা, আর দেরি করা যাবে না, উঠো উঠো চাচা, চলো চলো। শোনো, আমার কি মনে হচ্ছে জানো, ওই সুমন পোলাটা একটা হাবলা প্রকৃতি। কি বলো? আমারে কয় কি, আজকে সকাল থেকে সারাদিন তোমার জন্য দাঁড়ায় আছি। বেচারা দাঁড়ায় থাকতে গেল কেন? রাস্তার পাশে একটু বসলেই তো পারতো। কাছে এসে কয়, মিলি তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি বললাম দেখেন, যা বলবেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা তুমি এত তাড়াতাড়ি করতে গেলা কেন? আস্তে আস্তে বলতা। আরে শোনো, আমি যখন প্রেম করতাম তখন দিন থেকে রাত সারাদিন খালি কথাই কইতে থাকতাম আমার অরিজিনাল প্রেমিকের সাথে। মামা তোমার বেজাল প্রেমিক? আরে দূর, প্রেমিক হইতে যাইবো কেন? তোমার মামা হইছে আমার স্বামী। স্বামী হইলো এক জিনিস আর প্রেমিক হইছে আলাদা জিনিস। বিয়া করো, তারপরে বুঝবা। উফ মামি, তুমি একটু আমার কথা শুনবা। তারপর কি হলো জানো, আমার হাতে এত বড় একটা লিস্টি ধরাই দিল। কিসের লিস্টি? লাভ লিস্টি। আর তুমি থাপা মেরে নিয়ে আসলা? তাইলে তো সব ঠিকঠাকই হয়ে গেছে, তোমার বিয়া হইয়া যাইতাছে। হাবলু হোক আর যাই হোক, আমার কিন্তু একটু একটু পছন্দ হয়েছে। তাই বিয়া করবো কিনা বুঝতে পারতেছি না। আমি কিন্তু বুঝতে পারতাছি। তুমি যে কি বুঝতেছো না মামি? চলো। যেভাবে বললাম ঠিক কথাবার্তা সেভাবেই বলবে। ভুল হলে কিন্তু আমাদের এই ব্যবসা একেবারে লাটে উঠবে। গাছে ওঠার কথা শুনছি, লাটে উঠার কথা কখনো শুনি নাই চাচা। তোর শুনতে হবে না, আপনি কোনো চিন্তা করবেন না, ভুল হবার কোনো সম্ভাবনাই নাই। তার কারণ অতীতে আমরা এই সমস্ত ব্যবসা করেছি। ভালো ভালো, খুব ভালো। আসে না কেন, আসে না কেন? আপনারা নিচ্ছেন না কেন? নিন। আমরা তো এগুলো নিতে বা খেতে আসিনি, আমাদের দরকার টাকা, অনেক টাকা। বুঝলাম না। বুঝলেন না, এই প্রথম বিয়ে করতে এসেছে তো,
তাই একটু ঘুরপাক খেয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই এই যা বলেছিলাম। ছেলে মাশাল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। জি, মেয়ে আমাদের অনেক আগেই পছন্দ হয়ে গেছে। এখন শুধুমাত্র কথা মতো 2 লাখ টাকা দিলেই আমরা চলে যেতে পারি। যেতে পারি মানে? আপনারা বসুন। না মানে ওই বিয়ে পড়ানোর জন্য কাজে আনতে যেতে চাইছে আর কি। আপনারা বসুন, আমি আসি। মামনি, তোমার নাম কি? আমি একটু আগেই নাস্তা করেছি, আপনার এখন। মামনি, হ মামনি, তুমি লেখাপড়া কতটুকু করেছ? আমার আর কোনো ভাই বোন নাই, আমি বাবা মার একমাত্র সন্তান। আমার তো রবিদার মনে হচ্ছে না। আমরা ডাইনে গেলে সে তো বাইরে যায়। সে তো যাবেই, সাধে কি আর আমাদের 2 লাখ টাকা দিবে? পার্স কম আছে বলেই তো দেবে। আমার তো মায়ের বেশি সুবিধার মনে হইতেছে না, ঘর সংসার করুন কেমনি? আহা, তোমাকে ঘর করতে কে বলেছে? হ্যাঁ, টাকা হাতে না পাওয়া পর্যন্ত চুপ থাকো, তারপর ফুটটা যাও। তোমাকে চাল চোলা যায় না নেই তো আমি আনছি। তোমাকে চাল চোলা নাই, ফুটটা গেল, খুঁজা পাইব না। আমার আবার 2 লাখ টাকা খারাপ। লোকটা কত খারাপ দেখছো চাচা? খান না, খান তুমি খাও। সরি। আচ্ছা, আপনাদের মধ্যে ছেলেকে, আমি তার সাথে একটু কথা বলবো। ছেলে তো আমরা 3 জনই, 1 2 3। আপনি যাকে পছন্দ করেন তার সাথে কথা বলেন। আপনার আমার পছন্দ হয়েছে। আমার জি, আব্বা আসেন, আব্বা আসেন, বসেন। ঘটক সাহেব, বসেন বসেন বসেন। এই নিন টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এখন আসতে পারি? ছেলে মাশাল্লাহ আমার পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্বা একটা মিষ্টি খান, আব্বা একটা মিষ্টি খান। আপনি খান না? না খান, না খান না। হ্যাঁ, এত করে বলছে খান। তুমি একটা খাও সুন্দরী, তুমি একটা খাও। না 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 না, খাও না, করে খাওয়া দিই, পুরোটা খাও। হ্যাঁ, আমরা যাই। চাচা চল। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। সুমন, এ তোর চাকরি খোঁজ খবর লইছস কিছু? চাকরি না মা, চাকরিটা করবো না। চাকরি হচ্ছে ঝামেলা, এই ঝামেলা কাজ কে করবে বলো তো? কিন্তু এত সুন্দর চাকরিতে ছেড়ে দিবি? না, চাকরি বলতে তো এই চাকরি করবো না। চাকরি মনে করো যে তোদের যে পছন্দের মেয়ে মিলি আছে না, মিলিকে বিয়ে করে ঘর যাওয়া হয়ে যাবো না, তো কোনো টেনশন নাই। মনে করো বসের বকাবকি নাই, গাঁদার খাটতি নাই, চাকরি যাবার ভয় নাই। শুধু সবাইতে খাবো আর ঘুমাবো। মাঝে মাঝে অবশ্য বউয়ের বকাবকি খেতে হবে, কিন্তু বকাবকি খেলেও তো বাড়ি থেকে আদায় করবে না, কি বুঝতে দেবে না। কিন্তু তুমি এগুলা কি বলতেছো ভাইয়া? ঠিকই তো বলছি। ঠিকই তো বলতেছো। অবশ্য তোমাদের যদি পছন্দ না হয় এই চাকরিটা যদি দেবো। এই দেখ, তোর আমি লেখাপড়া শিখেছি কি ওই ঘর জামাই চাকরিটা তো থাকবো দেবো লাগে না? ঘর জামাই চাকরিটা খারাপ লাগে না? তো খারাপ লাগবো না, কিন্তু ভাইয়া এই বিয়ে তো হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। বিয়ে ভাঙার ব্যবস্থা আমি আর গুজগুজ করে না বলতেছি যে ওই ঘর জামাই থাকার যে আনন্দ, সেটা মনে করো যে মুড়ি ঘর মতো না। মা গুটু নাই, খাই বেলা গুড় ছাড়াই বিকালে এনে দেবো না। আচ্ছা তুমি কি মনে হয় ধরো যে ঘর জামাই কিন্তু খারাপ ব্যবসা না? আবার এই একই পেশাল পারছ, আমার নাম ভালো লাগতেছে না। তুমি তো যাচ্ছ, তা আমার মাথাটা নষ্ট করে তোমার চাচ্ছ যে মিলিকে বিয়ে করো, মিলিকে বিয়ে করো। এতদিন পরে পরে বাড়িতে আইস, এই আমি দেবী কথা কবি না। ওই বাড়ির ইতিহাস জানো? ওই বাড়ির ইতিহাস তোর বিয়ে করা মানে ঘর জামাই হয়ে যাও, আর নাহলে পাগল হয়ে পড়ে থাকা। আচ্ছা আমি এটা পরে দেখবো। রেবা, আমি তোমাকে লগে অনেক খারাপ ব্যবহার করছি, কিছু মনে করো না। কি যে বলেন দুলা ভাই, আপনি হইলেন ঘর জামাই আর আমরা হইলাম বোন জামাই, কথা তো একই। বোন জামাই এটা আবার কি? এই যে আমরা বোনের বাড়িতে থাকি, এইটা হইলো বোন জামাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সত্যি করে কত হাবুলু তোমারে ভালো করে ভালোবাসে তো? ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার, এটা কি মুখে কম যায়? এটা তুমি ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ
পরে আল্লাহ, রেবাল সঙ্গে ভালোবাসাবাসি লক্ষণ তো ভালো দেখতেছে না। হ্যাঁ আবা, জি তোমার এমন দেখাইতেছে কেন? ও ভাই, সর্বনাশ হয়ে গেছে ভাই। কিসের সর্বনাশ হইছে আমারে কও। তোর দুলা ভাই বিয়ে করতে যাইতেছে। কি? ইটিস পিটিস শুরু করে দিছে ভাই। কি? ইটিস পিটিস শুরু করে দিছে। দুলাভাই বিয়ে করব? এত বড় সাহস! আমি থাকতে দুলাভাই বিয়ে করব? ও ভাই, ঘরের মধ্যে শত্রু ভাই, ঘরের মধ্যে শত্রু। আল্লাহ এইসব দৃশ্য দেখানোর আগে আমারে বোবা করে দিল না কেন? সব পাগলের মতো বকতাছো মা। কি হয়েছে মা? মানে আর আমার খুলা কত। আমি এখন কিছু খুলে খেতে পারুম না। ফ্রিজে ঠান্ডা পানির বোতল আছে না? আছে আছে। পানিটা ঢাল। কি হয়েছে মা? দাদা, পানি ডাল মাথায়। ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া, এটা কি কাম করতেছো? হ্যাঁ, কোনটা? সময় নাই, অসময় নাই, সামনে একখান সময়। আপনি কি সামনে সমুদ্র আশা করেছিলেন? না 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 না, সমুদ্র আশা করি নাই, আমি সুন্দর হিমেল হাওয়া আশা করছিলাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি আসি এখন। এই কই যাও? তুমি কই যাও? তুমি যে এই সমস্ত কামগুলি করে বেড়াইতেছো, এগুলি কিন্তু ঠিক না, বুঝছো? গ্রামের মানুষদের পাইলে তোমার কিন্তু সাইজ করব। শোনেন, আমি কি করছি বা কি করছি না সেটা নিয়ে গ্রামের মানুষ চিন্তিত না, কিন্তু আপনি যা করছেন তা মোটেও ঠিক করছেন না। সারাটা দিন গ্রামের এই রাস্তা দিয়ে কে কি করছে, কে কি করছে না, কার পিছে লাগছেন, কার পিছে লাগছেন না, এইভাবে করলে তো চলবে না। না ভারী উপদেশ দেওয়া শিখছো না? খুব উপদেশ দেওয়া শিখছো মিয়া। 2 দিনে গ্রামে আইসা খুব উপদেশ দেওয়া শিখছো। ভালো হয়ে যাও কইলাম, ভালো হয়ে যাও, নাহলে খুব বিপদ আছে। আপনি আমাকে বিপদে ভয় দেখেন না। আপনি এখন জান তো কোথায় যাচ্ছিলেন? যান। আমি যাবো? জি। তাই যাই, তবে ভালো হয়ে যাও, কেমন? আচ্ছা আসি। নিজের চরকায় তেল দেন না, মানুষের চরকায় তেল দিতে আসছে। এই চোরের মতো এভাবে পালাচ্ছেন কেন? দেখেন, আপনি এরকম চটং চটং কথা বলবেন না। আপনার এই চটং চটং কথা আমার একদম পছন্দ না। একদম পছন্দ। আমি একটা কাজ করি, আমি বরং আমার চাচাকে পাঠিয়ে দিই। তার আবার মান সম্মান আত্মসম্মান কোনো কিছুই নাই, তার সাথে আপনি কথা বলবেন, ঠিক আছে? ও, আপনার বুঝি খুব আত্মসম্মান বোধ? আমি আপনাকে বলেছি না, আমার আত্মসম্মানে লাগে এমন কোনো কথা আপনি বলবেন না, আমার আত্মসম্মানে আঘাত করবেন না। এতই যদি আত্মসম্মান বোধ, তাহলে বাবা মাকে ছেড়ে মানুষের ঘাড়ে কেন যাবে? দেখুন, মানুষের ঘরে আমরা চেপে বসিনি। আপনার বাবা আমাদেরকে খাস মেহমান হিসেবে এ বাড়িতে রেখেছে। তাই নাকি? হ্যাঁ ও, আমার বাবা রেখেছে? হ্যাঁ, আপনার বাবা রেখেছে। আমার বাবা রেখেছে? হ্যাঁ, আপনার বাবা রেখেছে। আপনারা থাকেন নাই? না। শুনুন, হ্যাঁ, আমার বাবা কিন্তু শুধু ঘর কুটুমই পছন্দ করে, ঘর জামাই না। ভাববেন না যে আপনার সাথে কথা বলছি দেখে আপনাকে পাত্তা দিচ্ছি। সময় থাকতে কিছু একটা করেন, দেশটাকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে। আরে বাবা, ভাই এত না গোলা বারুদ। আরে মেহেন্দি রে, তুই যে কবে এখান থেকে এসে আমার হাতে লাগবি? আমার শুভ বিবাহের দিনে হবে এটা, না? এই আপনি এখানে কেন? হুমান ভাই কোথায়? হ্যাঁ, আমি এখানে কেন? মানে আমি মেহেন্দি গাছ দেখতেছিলাম। আমি তাছাড়া আর কি এই আমি হাসি কি বললাম? হ্যাঁ, এইরকম অসুন্দর দাঁতগুলি বাড়ি করে হাসতেছেন কেন? অসুন্দর লোক হাসবে না। আচ্ছা আপনি এদিকে আসেন তো, একটু এদিকে আসেন, এখানে আসেন, এখানে আসেন। জি চাচা, দয়া করে বলবেন কি হুমান ভাই কোথায়? দেখুন, আপনি যাকে ভাই বলছেন তিনি একজন তরতাজা তরুণীর পিতা, মানে বাবা। আর আপনি যাকে চাচা বলছেন তিনি একজন খাঁটি যুবক, অবিবাহিত। হয়তো কিছু পাকছে, কিন্তু আমি আসলে যুবক, বিবাহ করি নাই তো। হ্যাঁ, পরে কেন?
আচ্ছা উনি আমাকে বান্দর বলছিল, অসুন্দর দাঁত বলছিল, কেউ দেখে নাই তো? কেউ শুনো নাই? আরে মেহেন্দি তুই কবে হবে গান্ধী? এই যে ক্যাবলার মতো পিছনে পিছনে ঘুরঘুর করতেছেন কেন? কিছু যদি বলার ইচ্ছা থাকে সোজা সাপটা বলে ফেলেন। কিছু বলার মানে? না না, কিছু তো বলার নেই। আসলে আমি তো অনেকদিন পর গ্রামে এসেছি, তো তাই গ্রামটাকে একটু ভালোভাবে দেখছিলাম। আমি তো আপনাকে দেখছি না। দেখুন না গ্রামটা কি সুন্দর, কি সুন্দর গাছ, কি সুন্দর গাছের পাতা, তার উপরে আকাশ। আচ্ছা আপনি কি বলতে পারেন যে গাছ কি খেয়ে এরকম মোটা হচ্ছে? আজ তো হাবারাম। জি কিছু বললেন না? না, আপনি এক কাজ করেন, যেহেতু আপনি আমার পিছনে পিছনে ঘুরতেছেন না, আপনি এখানে দাঁড়ান, গাছের সাথে কথা বলেন। ঠিক আছে, আমার কাজ আছে, আমি যাই। জি। গাছের সাথে কথা? হাই গাছ, ওর আসলে জানে না আমার মনে কি আছে। হ্যাঁ কও, কি কইবা কও। সইরা বসো। শুনলাম, কও। তুমি কি মনে করছো আমার চোখে চশমা লাগাইছি? আমি কিচ্ছু দেখি না। দেখো যা কইবা কও, আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে না কইলাম। খুব একেবারে ইজ্জতের বড়াই করতেছো। আমি কিচ্ছু দেখি না। না ঠিক কি কি করছো নিজের মনে জিজ্ঞেস করো। দেখো দেখো আজেবাজে কথা কইবা না। কি দেখ কি কি দেখছো সেইটা কও। আমি কারো কথা শুনে কিন্তু কইতাছি না, আমি নিজের চোখে দেখছি। আরে হয় না, আমার মাথা চক্কর দিয়ে উঠছিল, আমার মাথায় ঠান্ডা পানি ঢালতে হইছিল। তুমি এবার নিজের চিন্তা করো, তুমি কি করছো। ডাক্তার কার ছাতার মাথা কি দেখছো আগে সেইটা কও আমারে। আমি যদি ফের কোনোদিন কারোর সঙ্গে ইটিস পিটিস করতে দেখি, তাইলে কিন্তু আমার বাপের ঘর না, শুধু এই বাপের দেশ ছাড়া তোমার করবো আমি, কয়ে দিলাম। তোমার সালা যাও এখান থেকে, আমার তোর সাথে কিচ্ছু হইতেছে না, যাও। ঠিক আছে। কি বললে? আসসালামু বললাম। তোমাকে কতবার বারণ করেছি যে আমাকে চাচা বলবে না। ও হো, হ্যাঁ হ্যাঁ চাচা। ভাই হুমায়ুন ভাই, মানে আপনার যে অতি প্রিয় শালিকা আছে না, কি যেন না, কি যেন, হ্যাঁ মনে পড়ছে, জলি। মানে জলিকেও বলতে পারেন যে আমাদের সাথে একটুখানি ব্যায়াম দৌড়াদৌড়ি একটু জগিং করতে পারে আর কি। জলির দৌড়ানো উচিত কেন? তাছাড়া ওর স্বাস্থ্য নিয়ে তোমার এত উদ্বিগ্ন হওয়ার কারণটা কি শুনি? না মানে ঠিক ওইরকম কিছু না, সন্দেহজনক কিছু না। ব্যাপারটা হচ্ছে মনে করেন যে আপনার শালি তো পাড়া প্রতিবেশী শালি, তাদের কথা তো আমার চিন্তা করতে হবে স্বাস্থ্য নিয়ে, একটা সামাজিক দায়িত্ব থেকে আর কি, বুঝতে পারছেন না? আর তাছাড়া সে তো একটু একটু মোটা, বিয়া হয় না, অবৈত্যা, একটু করলে ভালো হয়ে যাবো। তোমারও তো বিয়ে হয়নি, বিয়ে না হওয়া পর্যন্ত তোমারও চিকন, আই মিন স্লাইস হওয়া দরকার। সেই জন্য তো করতেছি। চাচা আমাদের কিন্তু অপরিচিত মেয়ে লোক নিয়ে কথা বলা ঠিক না চাচা। এই সাবধানে কথা বলবি, সম্মান করে কথা বলবি। কিসের অপরিচিত? একটু কথা বলি, কানে কানে। গুড, ঠিক আছে তাহলে আপনিও আমাদের সাথে জগিং করতে পারেন। কাকে আসসালামু আলাইকুম? আমি আমার চাচিরে দিছি। চাচি 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 আবার কোথায় পেল রে? ও যে আপনারা জিজ্ঞেস করেন যায়। এক জীবনে পাইতাম যদি আরো অনেক জীবন, বুকের মধ্যে গইরা নিতাম, থাকতো না আর মন। এই মিয়া কই যাইতাছো? মুখে এত গীত বাদ্য, আবার মনের মধ্যে বৃন্দাবনও বানাইতেছ। ঘটনাটা কি? এই যে চিংড়ি মাছের মতো এভাবে লাফাইতেছো, চটপট চটপট করতেছো, কি বিষয়টা কি কও দেখি। আলু ভাই, সরি আলামিন ভাই, মানে বিশ্বাসী ভাই, একটা সুখবর আছে। সুখবরটা কি? না মানে আপনি খবর দিয়েছিলেন না, ওই চাচার একটা মেয়ে আছে, মেয়েটার নাম কি জানেন? মিদি। তার সাথে মনে করেন তো আমার একটা, মানে আপনার সামনে আপনার জামাই খারানো আর কি। এই মিয়া
বান্দরের মতো ফাল পারলেই কি জামাই হন যায় নাকি? হ্যাঁ, একবার বলছেন চিংড়ি মাছ, একবার বলছেন বান্দরের মতো। আপনি একটু ভেবে চিন্তে বলেন তো আসলে আমি কি? এত এত চিন্তা ভাবনার কাম নাই। গ্রামে যে আসছো ঘুরা ফিরা যাও গা, বিয়ার মতলব মাথা থেকে ঝাড়া ফেলা, বুঝছো? না মানে আজকে যাচ্ছি ওই বাড়িতে, আজকে মনে করেন শেষ আলোচনা। আলোচনার রেজাল্টের উপর ডিপেন্ড করছে আমি কি করব। আমি কি এখানে থাকবো না ঢাকায় চলে যাবো? শোনো মিয়া, বিয়ে করতেছো করো, কিন্তু একটা কথা মনে রাখো, ঢাকায় যায় অন্তত চাকরিটা ঠিক রাখা জীবনের গতিটা অন্তত ঠিক রাখো, বুঝছো? তাতে তোমার উপকারী হইব। জি তরকারি ভাই, সরি মানে বিশ্বাসী ভাই, আপনার কথাটা আমি মনে রাখবো এবং তাই করার চেষ্টা করব। তবে মাঝে মাঝে হয়েছে কি, নিজের জীবনের গতিটা দেখার জন্য একবার শহর থেকে ঘুরে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, নিজের গতি নিজের গতি। আরে এটা কি কইলো? এটা কি কইলো? এই পোলা, এই পোলা, তো 14 গোষ্ঠীর গতি বেটা, 14 গোষ্ঠীর গতি। পোলাটা আসলে একটা বান্দর, যত সব। এভাবে সারাদিন ঘুরঘুর করলে কি চলবে? অযথাই কাজের বয়সটা নষ্ট করছেন। এভাবে আর কতদিন বলেন? ঠিকই বলেছেন, পড়াশোনা আমাকে দিতে হবে না। ভাবছি বাবাকে গিয়ে বলবো চাকরি বা একটা ব্যবসার ব্যবস্থা করে দিতে। তাই করেন। জীবনটা তো আর এভাবে কাটবে না, তাই না? লাইফটাকে সুন্দর করে গড়ে নেন। আপনি ভেতরে বসে কথা বলবেন? না ঠিক আছে। চা চাইলে পাঠিয়ে দেবো? না, তার আর দরকার হবে না। আরে মিলি, অনেকদিন বাজবা তুমি। দেখো দেখো কি সৌভাগ্য আমার, তোমার কথা ভাবতে না ভাবতেই তুমি আমার সামনে এসে হাজির হয়ে গেছো। আমি তো আপনার সামনে হাজির হই নাই, আপনি তো আমার সামনে এসে হাজির হয়েছেন। ওই একই কথা। শোনো মিলি, দেখো দেখো আমার দিকে তাকায় দেখো, আজকে কিন্তু আমার চোখে সানগ্লাস নাই, কারণ আমি জানি তুমি সানগ্লাস পছন্দ করো না। এই জন্য সানগ্লাস টানগ্লাস সব ফেলাইয়া দিছি। সানগ্লাস আমি পছন্দ করি, কিন্তু রাইতের বেলা সানগ্লাস পরা গরমটা পছন্দ করি না। তো আসল মতলবটা বইলা ফেলেন। কোনো মতলবে আসি না, পাশাপাশি থাকি, এই সবসময় একটু খোঁজ খবর নেওয়ার জন্য আর কি আসছি, বুঝো না? তাছাড়া মেয়েদের একটু বেশি খোঁজ খবরই আমি রাখি। ঘুরা ঘুরা তো খালি মায়েও খোঁজ খবর নেন, কোনো ছেলেদের খোঁজ খবর নিতে তো দেখলাম না। বাদ দাও, ওইটা হলো একটা ঝামেলার কাজ, বুঝছো? আর তাছাড়া ছেলেরা মেয়েদের চেয়ে সবসময় ভালোই থাকে। হ্যাঁ, অযথা ওই ছেলেকে খোঁজ খবর নিতে যে ঝামেলা বাড়ানোর দরকারটা কি? মিলি, মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতেছে, বুঝছো? আমি এখন আসি, কেমন? বাই বাই, টাটা, খোদা হাফেজ, আবার দেখা হবে। এই ওই আলুর বাচ্চা কি তোরে গান শুনাই চাইছিল? মামা, লোকটার অভ্যাস ছিল গায়ে পড়ে কথা বলা, আর মেয়েদের দেখলে তো তার হুঁশ জ্ঞান থাকে না। অল্পের লেগে বাইসে গেলি, যদি ধরতে পারতাম তাহলে তো শেষ করে দিতাম আজকে। কিন্তু মামা, তুমি তো তার সাথে তোমার ছাগলের বিয়া দিয়ে আত্মীয়তা করতেছো। আরে দূর বোকা, আত্মীয়তাটা তো বড় জিনিস না। শোন, এই যে আমি যে ছাগলের বিয়া দেবো, এটা তো এই গ্রামের কেউ রাজি হইব না, হইব একমাত্র আলু রাজি হইব, কারণ সে হইলো বোকা, বুঝছিস? আমার চয়েসটা ঠিক আছে না? মামা, তুমি মাঝে মধ্যে যা করো না, হাসমু না কানমু বুঝি না। আর আসবি, শোন, সেদিন আমার দুলাভাই মানে ঘর জামাই দুলাভাই এমন একটা কথা বলছি যে সে হাসতে হাসতে প্রেশার পেরে দিছে। চলো তো আমার এই দিকে। আরে দূর। গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুনা গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, ফুলের মধু উজলায় উজলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কি ব্যাপার? খুব খুশি খুশি মনে হচ্ছে, গান গাইছো, তা কিছু হলো? কি আর হবে? শোনো, তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? বলেন। শুনবে? জি জি। তোমার বাবা আমার বাল্যবন্ধু। বাল্যবন্ধু? হ্যাঁ। আপনি কথা এতদিন বলেননি কেন? এখন বলছি, শোনো।
আপনি আগে বলেন না কেন? তোমাদেরকে বুঝলে বাজিয়ে দেখলাম। তোমার বাবা বললাম না বাল্যবন্ধু। হ্যাঁ বাল্যবন্ধু। তোমাদের সাথে যখন প্রথম দেখা হলো নিশ্চয় মনে আছে নাম জিজ্ঞেস করছিলেন? নাম জিজ্ঞেস করেছিলাম, বাবার নাম জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ তাই না? আচ্ছা, তারপরে কি করলাম, তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে আসলাম। এসব সব জানিয়ে তোমার বাবাকে আমি ফোন করেছিলাম, হ্যাঁ নিশ্চিন্ত থাকার জন্য। তারপরে এখন আমার উপর বড় দায়িত্ব এসে গেছে। আরে না না, কাটতে হবে না, পালাতে হবে না। হ্যাঁ কি করবো জানো, তোমাদেরকে নিয়ে গ্রামে যাব আমি। হ্যাঁ তোমার বাবার সাথে আমি দেখা করব এবং তোমাদের সব কথা আমি বলবো, তোমাদের মনের ইচ্ছা বলবো। আর আমার দায়িত্বটা হচ্ছে কি, তোমাদেরকে জীবন গড়ার জন্য কিছু একটা। জি চাচা জি, এই ফেল করা চাচার সাথে আমি আর নাই, আমার জীবনটা গড়ায় দেন। এই আমি না তোর সাথে বেশি ফেল করেছি, 5 বার, আর তুই তো 3 বার করেছিস। তাও অনেক বেশি। আমি আর তোমার সাথে নাই, আমি জীবন গড়বো, জীবন গড়বো। আর ঝগড়া করার দরকার নেই, তোমাদের জীবন গড়তেই হবে। ফেল করেছো তাতে কি হয়েছে? হ্যাঁ জীবন তো থেমে থাকতে পারে না, কিছু না কিছু একটা তো করতেই হবে, তাই না? আচ্ছা তুমি কি পারো বলো তো? আমি ফেল করার পাশাপাশি আপনার ওই ট্রাক্টর চালানো শিখছিলাম। কি বললে? ট্রাক্টর চালাতে পারো? তাহলে তো খুব ভালো। তোমাদের জমি আছে না? হ্যাঁ জমিতে ট্রাক্টর চালিয়ে বেশি করে ফলন করবে। হ্যাঁ ট্রাক্টর কে কিনে দিবে? আরে এটা একটা ব্যবস্থা হবে। আর আমার ব্যবস্থা কি হবে? তোমার ব্যবস্থা হচ্ছে। তোমার আচ্ছা তুমি কি পারো? আমি ফুটবল পারি। ফুটবল খেলতে পারে, আবার খেলাই দেবো। তাহলে তো খুব ভালো হয়। তুমি গ্রামে একটা ফুটবল ক্লাব করবে আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফুটবল খেলা শেখাবে। এই ছেলেরাই কোনো একদিন ভালো নামকরা ফুটবলার হবে। দেশে খেলবে, বিদেশে খেলবে, দেশের নাম হবে। পারবে না? চাচাকে সালাম করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাচা কি খাবেন? চাচা খাওয়া হবে না, পরে। কিছু একটা না না চাচা, শোনো 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 শোনো, তোমরা যেতে রাজি কিনা সেটা আগে বলো। রাজি মানে অবশ্যই রাজি। চাচা কি খাবেন? চাচা হবে তোমার বাড়িতে কি? না চাচা কি খাবেন? না বলছি তো, তোমার বাড়িতে পুকুর আছে না? পুকুরের মাছ খাবো, ডাব আছে না? ডাব চাচা খাবো। এখানে কি খাবেন? চাচা এইখানে তো আমি খাবো। কি খাবেন? চাচা বলেন চাচা কি খাবেন? আচ্ছা ঠিক আছে, মিষ্টি নিয়ে এসো। চাচা মিষ্টি নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। খুব ভালো মিষ্টি আপনি দেখি। আচ্ছা ঠিক আছে। মিলি, আসলে আমি বারবার আপনার পেছনে ক্যাপলার মতো ঘুরছি। আপনার কাছেও বিব্রতকর, আমার কাছেও বিব্রতকর, কিন্তু আসলে আমি যেই কথাটা বলার জন্য আপনার পেছনে মানে ঘোরাঘুরি করছিলাম, সেটা কি আজকে বলতে পারি? জি অবশ্যই। না দেখুন, এই গ্রামে এবং আপনাদের পরিবার আমাদের পরিবারের মধ্যে এক ধরনের যে কথাবার্তা চলছে আমাদের, মানে আমাদের দুজনের, বুঝতেই পারছেন, মানে বিয়ে সম্পর্কিত আর কি, সেটা আসলে আপনাদের পরিবার তো সবাই জানেন, আপনিও জানেন যে পাগলা পরিবার নামে। না আমি আসলে জানতে চাইলাম যে আপনি কি পাগল? মানে কি ঘুরতেছেন আপনি আমার পিছনে, আমি পাগল নাকি জিজ্ঞেস করতেছেন? আসলে সব দোষ হচ্ছে আপনার ওই হাবু মামা। আপনি জানেন যে আমি যেদিন গ্রামে ঢুকলাম সেদিন আমাকে হাত ধরে টেনে নিয়ে আপনার বাবার সাথে আমাকে পরিচয় করে দিল। তাই না? জি, আমি বিশ্বাস করেন আমি কিছুই জানি না, কিন্তু পরে দেখলাম যে পুরো গ্রামবাসী, পুরো গ্রামের এলাকার মানুষ জানে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, কিন্তু আসলে কি জানেন? দাঁড়ান, না জানলে আপনি আমার পিছনে পিছনে ঘুরছেন কেন? আপনাকে একটা কথা বলে যান, সেই কথাটা বলি। সেটি হচ্ছে যে আপনি খুব ভালো মানুষ, আপনার পরিবারও খুব ভালো, আপনাকে যে বিয়ে করবে সে অনেক অনেক ভাগ্যবান, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারছি না। তার পেছনে অন্য কোনো কারণ না, সেটি হচ্ছে যে আমি জানেন যে আমি ঢাকায় পড়াশোনা করছি, আমার সেখানে একজনের সাথে আমার একজনের কমিটমেন্ট দেয়া। তো আপনি ঢাকার থেকে এখানে আসছেন কেন? ঢাকায় ফিরে যান না, সেটাই যাবো, তো সেই জন্য একটু পড়ে যাচ্ছিলাম। সরি, আপনি কিছু যান যান ঢাকায় যান। এখানে কি করতেছেন? ইসলামি করার জায়গা পায় যান। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। যান আপনি যান। আচ্ছা আসি। ফাজিলের ফাজিল, এতদিন পরে এখন এই কথা কইতে আইছে। তুই দইস না তো, আমার ব্যাঙ্গে সিঙ্গে ফালাবি, দরকার না। কি রে সুমন? হ্যাঁ এই যে আমি এখানে। আরে কই তুই? এই দেখোস না এই যে লাউ কুমড়াটা। শোনো মা। হ্যাঁ কি? ওই তোমার ওই যে মিলি না ছিলি? মিলি হ্যাঁ মিলি, ওটা তো আজকে আরে হাবিবুর রহমান ভাই কই যাইতেছেন? এই গ্রামে আর থাকবো না, শহরে চলে যাবো।
গ্রাম আমার সাথে বিট্রে করছে। আরে মনের দুঃখ নিয়ে শহরে যাইবেন কেন? গ্রামে থাকেই তো একটা ভালো কিছু করার চেষ্টা করতে পারেন। শোনো, যেই গ্রামে তোমার মতো লোক আছে সেই গ্রামে আমি আর থাকুম না, আমি শহরে চলে যাব। আপনার মুখে আজ এত মধুর বাণী, ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমি এই গ্রামে থাকবো না। তুমি এখানে কাজ করো, কাজ করে প্রতিষ্ঠিত হও, তাইলে দেখবা সবাই তোমারে কদর করবো, বুঝছো? বলে কি হাবুর মুখে আজ এত সত্যের বাণী? হ্যাঁ, ঘটনাটা কি? যাক গে, নিজে ভালো তো দুনিয়া ভালো। এই এই নিজে ভালো তো দুনিয়া ভালো, কি কি শুরু করছো? একলা একলা কি কথা কও? আরে আপনারে কিছু কই নাই, আমারে কইছি নিজে ভালো তো দুনিয়া ভালো। আপনি নিজে ভালো থাকেন, দুনিয়াটা দেখবেন কত সুন্দর। তুমি আমার উপদেশ দাও। আরে উপদেশ দেব না, আপনি শহরে যাইবেন কে? যার বিয়া সব দেখ দাঁত ফলাই দেব তোমার, যাও। ঘটনাটা কি? হ্যালো বন্ধু মনু, কি কেমন আছো? ভালো না? আরে এখন ভালো হয়ে যাবে মন। তোমার ওই দুষ্ট দুটোকে হ্যাঁ সব বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোনো চিন্তা করো না। আর শোনো, ওদের পরিবর্তন হয়েছে, জীবনবোধ সম্পর্কে ওদের অন্যরকম ধারণা হয়েছে। আমার বিশ্বাস আমি যা যা বলেছি ওরা সব মেনে চলবে। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো। আমার যাওয়ার ব্যাপারে আসলে ব্যস্ততার কারণে যেতে পারছি না, খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, তোমার সাথে দেখা হবে, খুব আনন্দের বিষয়। না না না, কথা দিচ্ছি আমি যাব। আর শোনো, ওরা যদি উল্টোপাল্টা কিছু করে সাথে সাথে আমাকে জানাবে, আমি হাজির হয়ে যাব। ওরা প্রমিস করেছে, আমার বিশ্বাস ওরা ভঙ্গ করবে না। ঠিক আছে? হ্যাঁ, আরও কাজ আছে। ইতিমধ্যে পরিবারের সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে কি বলবো। ভবিষ্যতে দেখবে তুমি আর আমি অনেক কাছে চলে গেছি। হ্যাঁ, আমার বিশ্বাস। ঠিক আছে, রাখি, দেখা হবে। খুদা হাফেজ। हवा में उड़ के जाए मेरा लाल दुपट्टा मल मल मल, मेरा लाल दुपट्टा मल मल, क्या हो जी हवा में उड़ के जाए मेरा लाल दुपट्टा मल मल। কি হইছে? কি হইছে? আরে বলছো তোমার পোলা আর তোমার দেবরে আইতাছে। আইতাছে মানে তুমি কি করে জানলা? আরে আমি সবই জানি। কোথায় ছিল, কি খাইছে, কি কইরা ঘুমাইছে, কি কইরা চলছে ফিরছে, সবই জানি। এতদিন ধরে আমাকে বলো নাই কেন বাবা? আরে ওদের শিক্ষা দিছি, শিক্ষা। আরে ওদের একটু শিক্ষা দেওয়ার জন্য আমি ওদের সময় দিছি, বুঝতেছ? এই সময়টা না দিলে না ওরা শিক্ষা হইতো না গো। বকর বকর করে না, তখন কখন আসবে সেটা বলো তাড়াতাড়ি। বলো না বাবা। কইবো? হ্যাঁ বলো। আগামীকালে আইতাছে। আরে শুধু ওরা আইতাছে না, সঙ্গে আরো অনেকে আইতাছে। সেটা তো কইবো না। হাওয়া মে উড় কে जाए मेरा लाल दुपट्टा मल मल मल, मेरा लाल दुपट्टा मल मल, क्या हो जी